নারায়ণগঞ্জের ২৫০০-এ বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় ঘরের মালিক স্থানীয় মৎস্যজীবী দলের নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দুপুরে মোহাম্মদপুর ইউনিয়নের সালমদি এলাকায় এই ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ, তবে ঘটনায় জড়িতদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদি বাজারের এই দোকানগুলোর মালিক ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ৫ই আগস্টের পর বছরে ৩০,০০০ টাকা চুক্তিতে ৩টি দোকান ভাড়া নেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার। এর মধ্যে একটি দোকান ব্যবহার করা হয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় হিসেবে। দুটি দোকানের ভাড়া পরিশোধ করলেও বিএনপি কার্যালয়ের টাকা বকেয়া ছিল। বুধবার বকেয়া পরিশোধ করতে বলায় জাহাঙ্গীরকে মারধর করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালি ঘুরেতে দিই মাস কাটলো এই সামনে সপ্তাহে ঘুরেতে যাচ্ছে 10 মাস ভাড়া আনতে গেছে আজকে সকালে গেছে ভরে ভাড়া খুঁজছে ভরে হারা কত মিলা বাইরে মারছে। তোতা মেম্বারের দুই ছেলে, একজন হচ্ছে খোকন আর একজন হচ্ছে রাসেল, আর হচ্ছে তোতা মেম্বারের বাতিজা। আরও হয়তো এদের ছেলে পেলে ছিল, মানে এরা সবাই মিললেই মারছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রাজনৈতিক দল পার্টি অফিস সেই ভাড়া বোধহয় বাকি ছিল কিছু, এই ভাড়া চাওয়াকে কেন্দ্র করে মারপিটের ঘটনা হয়েছে। এই ভদ্রলোক বোধহয় মারপিটের ঘটনাতেই হাসপাতালে আনার পথে মারা গেছেন আর কি। মারা গেছে যেহেতু অবশ্যই তো মামলা হবে না, হয়তো কোনো কারণ দেখি না। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। ডিবিসি নিউজ ডেস্ক।